হস্তশিল্পীদের সোনাঝুরির হাটের ভবিষ্যৎ আপাতত অনিশ্চয়তার মধ্যে। হাটের ভবিষ্যৎ জাতীয় পরিবেশ আদালতেই ঝুলে। রায় পিছিয়ে আগামী 2রা এপ্রিল হবে তার শুনানি। মঙ্গলবার চূড়ান্ত রায় হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় একদিকে যেমন পরিবেশের আদালত রায়ের অপেক্ষায়, অন্যদিকে হাজার হাজার হস্তশিল্পী ও হাট ব্যবসায়ীদের জীবিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। আইনি জটিলতায় সোনাঝুরির হাট আদেও চালু থাকবে কিনা, নাকি অন্যত্র সরিয়ে নেওয়া হবে, এই প্রশ্নেই এখন শান্তিনিকেতন জুড়ে জল্পনা তুঙ্গে। দূষণ বনাম জীবিকা, সোনাঝুরির হাটের ভবিষ্যৎ এখন পরিবেশ আদালতের রায়ের অপেক্ষায়। উল্লেখ্য, সোনাঝুরির হাটকে ঘিরে দীর্ঘদিন ধরেই পরিবেশ দূষণের অভিযোগ সামনে আসছে। যত্রতত্র জঞ্জাল ও প্লাস্টিকের বেপরোয়া ব্যবহার, অপরিশোধিত তরল বজ্র ফেলে রাখা, গাছ কাটা ও বনাঞ্চলের ক্ষতি। সপ্তাহে প্রায় 6 দিন হাট বসায়, সেখানে উপচে পড়া ভিড়, শব্দ দূষণ বেড়েই চলেছে বলে অভিযোগ। এইসব অভিযোগ তুলেই একজন পরিবেশ কর্মী জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের পরেই রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও বন দপ্তর আদালতে হলফনামা জমা দেয়। আর সেখানে উল্লেখ করা হয়, বন দপ্তর জমি দখল করে একাধিক রিসর্ট ও হোটেল গড়ে উঠছে, যেগুলির কোনো বৈধ দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র নেই। নিয়মিতভাবে অপরিশোধিত বজ্র জঙ্গলের মধ্যে ফেলা হচ্ছে বলেই হলফনামায় উল্লেখ রয়েছে। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহারের, জঞ্জাল ফেলা, গাছ কাটা এবং কংক্রিট দিয়ে গাছের গোড়া বাঁধানোর মতো পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে। পরিবেশ কর্মী জানান, পরিবেশ আদালতের রায় পিছিয়ে যাওয়ার ফলে সোনাঝুরির হাট এলাকায় প্রকৃতি ও পরিবেশের ক্ষতি অব্যাহত রয়েছে। পরিবেশ কারোর জন্য অপেক্ষা করে না, এখানে প্রকৃতি, পরিবেশ ও মানুষের ক্ষতি হচ্ছে। সূত্রের খবর, সোনাঝুরি হাট এখন দেশ বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ। বন দপ্তরের নিয়ম মেনেই হাট পরিচালনা হয়ে আসছে। কোনোভাবেই হস্তশিল্পীদের এই হাট বন্ধ হতে দেওয়া যাবে না। সব মিলিয়ে পরিবেশ আদালতের চূড়ান্ত রায়ের ওপরের অপেক্ষায় উদ্বিগ্ন সোনাঝুরি হাটের হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। পরিবেশ রক্ষার দাবি বনাম হাট বাঁচানোর লড়াই, দূষণ বনাম জীবিকা হস্তশিল্পীদের সোনাঝুরি হাটের ভবিষ্যৎ এখন পরিবেশ আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায়, সেই দিকেই তাকিয়ে সকলে। হাই নিউজ নেটওয়ার্ক।